বাজার থেকে ফেরার পথে রাস্তার মধ্যে 1 টাকার কয়েন হাত থেকে পড়ে কোথায় যে গড়িয়ে গেল দেখতে পাচ্ছিলাম না। কয়েনটা তন্ন তন্ন করে রাস্তাতেই খুঁজছি। যেই দেখছে সেই জিজ্ঞেস করছে, কিছু হারিয়েছেন নাকি? 1 টাকার কয়েন হারিয়েছি বলতেই কেউ আর দাঁড়াচ্ছে না। এমন একজনকেও পেলাম না যে ওই কয়েনটা খুঁজে দেবার জন্য কেউ খুঁজতে শুরু করেছে। কেউ কেউ আবার 1 টাকা খুঁজছি শুনে অবজ্ঞা করে চলে গেল। আমি তখন খুঁজেই চলেছি। একজন এসে আবার জিজ্ঞেস করলো, কি হারিয়েছেন দাদা? আমি এবার বললাম, সোনার আংটি। সোনার আংটি শুনে সে ব্যক্তি তো থমকে গিয়ে বলল, সোনার আংটি কোথায় পড়েছে, ভালো করে খুঁজুন। এটা বলেই সে নিজে খুঁজতে শুরু করলো। আর এরপর থেকে যতজন জিজ্ঞেস করছে প্রত্যেককে ওই ব্যক্তি বলা শুরু করেছে, আরে একটা সোনার আংটি হারিয়ে গেছে। সোনার আংটি শুনে কেউ আর চলে যাচ্ছে না। দেখি সকলে খুঁজতে শুরু করেছে। আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু হলো। খোঁজা মানে সে চিরুনি তল্লাশি করে খোঁজা। বুঝতে পারছো, দাম কমলে কেউ পাত্তা দেয় না। 1 টাকার কয়েন বলেছিলাম, কেউ পাশে নেই। যেই বললাম সোনার আংটি, আশেপাশে তখন কত লোকজনের মেলা। নিজেকে সস্তা করে ফেললে তার কোনো মূল্য থাকে না, তার মূল্য কোথাও নেই। ওই দামটাই তোমার ব্যক্তিত্ব। মানুষ যদি বুঝে যায় তুমি সস্তা, তোমাকে কেউ খুঁজবে না। নিজের দামটা যদি নিজে না কমাও, কেউ তোমার দাম কমাতে পারবে না। তুমি মূল্যবান হলে তবেই তোমাকে খুঁজবে, তবেই তোমাকে গুরুত্ব দেবে। কলমে সরজিৎ ঘোষ।